গো, আজকে বাজারে যাবে না চিংড়ি মাছ নিয়ে? বাড়িতে বসে আছো যে? যাওয়ার ইচ্ছে তো আমারও আছে, কিন্তু রোজ রোজ বিক্রি হয় না। অনেক মাছ নষ্ট হয়, তাই আজকাল ভালো লাগছে না। তুমি যদি বাজারে চিংড়ি বিক্রি না করতে যাও, তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আজকে যাই। এবার মনে হচ্ছে আমাকে অন্য কোনো কাজ করতে হবে। আগের মতো আর বেচাকেনা তো হয় না। ওগো, আর কিছুদিন চেষ্টা করে দেখো। তারপর যদি না হয়, তাহলে অন্য কাজ করো। কি বলবো গিন্নি, এইভাবে রোজ রোজ এত দামি চিংড়ি মাছ নষ্ট হলে খারাপ তো লাগবেই। এত কষ্ট করে পুকুরে চিংড়ি মাছ চাষ করতে হয়। আর কিছুদিন চেষ্টা করে দেখো। যাও, আজকে বাজারে চলে যাও। যা বিক্রি হয় তাই ভালো। তবু তো কিছু টাকা পয়সা হাতে আসবে। আচ্ছা, আমি বাজারে যাচ্ছি। তোমায় আমি সুখে রাখতে পারছি না। এত অভাব অনটন। তুমি এখন এই সব কথা না ভেবে যাও, বাজারে যাও। দেখবি, ঠিক আবার আগের মতো সব হয়ে যাবে। আচ্ছা গিন্নি, হলেই তো ভালো। আমি এখন আসি তাহলে, হ্যাঁ। বলছিলাম, তোমার ওই বন্ধুটার খবর কি গো? কোন বন্ধুটার কথা বলছো গো? আরে, তোমার সেই বন্ধুটা যে চিংড়ি মাছ বিক্রি করে। ও আচ্ছা, তুমি রাহুলের কথা বলছো। হ্যাঁ হ্যাঁ, ওই বন্ধুটাই। রাহুল দাদা, ওনার খবর কি? অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি, জানিও না কেমন আছে আমার বন্ধুটা। তাহলে যাও, আজকে কিছু চিংড়ি মাছ কিনে আনো রাহুল দাদার কাছ থেকে। এই ফাঁকে তোমার দেখাও হয়ে যাবে, কথাও হয়ে যাবে, আবার কেনাও হবে। হ্যাঁ, এই প্রস্তাবটা তো তুমি বেশ ভালোই দিয়েছো। আজকে তাহলে তুমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে। আহা, অনেকদিন খাওয়া হয়নি। দাঁড়াও, আমি রান্নাঘর থেকে দেখে আসছি সবকিছু আছে কিনা, না হলে কিনে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখে আসো। না না, সবকিছুই আছে। তুমি শুধু চিংড়ি মাছটা নিয়ে এসো। আর কিছু সাহায্য যদি লাগে, রাহুল দাদাকে করে দিও। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার বন্ধু, আমি দেখে নিচ্ছি কি করলে ভালো হয়। তোমার ওপর বিশ্বাস আছে। তুমি কিছু খারাপ কাজ করবে না। এতদিন ঘর করছি তোমার সাথে। তুমি যেটা করতে বারণ করেছো, সেটা আমি আবার করতে পারি? 5টা নয়, 7টা নয়, একটা মাত্র বউ আমার। কি যে বলো না তুমি। যাও। আচ্ছা, আমি আসছি। আজকে মনে হয় বিক্রি হবে না। অন্যদিন তবু দু একটা খরিদ্দারের দেখা মেলে, কিন্তু আজকে তো একটা খরিদ্দারও আসছে না। এইভাবে চলতে থাকলে ব্যবসা আমাকে বন্ধ করতে হবে। শুধু শুধু নিজের লোকসান করে বিক্রি। কিরে রাহুল, কেমন আছিস? অনেকদিন পর তো তোর সাথে দেখা। সব ঠিকঠাক চলছে তো, হ্যাঁ? আর কেমন আছিস? এই প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করিস না রে। খুব অশান্তির মধ্যে আছি এখন। কেন রে ভাই, বাড়িতে কিছু সমস্যা হয়েছে নাকি? সমস্যা মানে? বিশাল বড় এক সমস্যা। এখন আর তেমন চিংড়ি মাছ বিক্রি হয় না। দিনে একটা দুটো খরিদ্দার জোটে। এইভাবে চললে আমি ব্যবসা তুলে দেব। আচ্ছা রাহুল, তুই সবসময় এই হাটেই দোকান খুলিস তো? হ্যাঁ, রোজই হাটে এখানেই বসি, চিংড়ি মাছ নিয়ে। কেন, কি হয়েছে তাতে? আচ্ছা, তুই একটা কাজ কর। এবার থেকে আর হাটে চিংড়ি নিয়ে বসিস না। এবার চিংড়ি মাছ নিয়ে পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়। তাতে দেখবি বিক্রি হবে। কেন, কি করে? আচ্ছা, মোড়ল মশাই কোনোদিন তোর থেকে মাছ কিনেছেন? না না, ওনারা তো বড় মানুষ। আমাদের থেকে আর মাছ কিনবে? এটা তুই ভুল করছিস। সমস্ত বড় ব্যবসায়ীদের নিচে ছোট ছোট কর্মচারী কাজ করে। তুই এবার চিংড়ি মাছের ফেরিওয়ালা হয়ে যা। মানুষজনের কাছে যত প্রচার করবি তত বিক্রি হবে, এটা ব্যবসার নিয়ম। আচ্ছা, কাল থেকে তাহলে তাই করব, তুই যখন বললি। আমি তোর ভালো করবার জন্যই বললাম রে। তুই আমার বন্ধু। ধন্যবাদ। আরে, এই মাছগুলো নিয়ে যা, আমি তোকে দিলাম। আমি এসে গেছি গিন্নি। আরে, আজকে দেখছি হাতে কোনো চিংড়ি মাছ নেই। তাহলে কি সমস্ত মাছ বিক্রি হয়ে গেছে আজকে? আরে না না, বিক্রি হয়নি। আমার বন্ধু নগেন্দ্র, ওকে দিয়ে দিয়েছি সবগুলো মাছ। কারণ ও আমাকে কিছু পরামর্শ দিল, তাই খুশি হয়ে দিয়ে দিলাম। নষ্ট হওয়ার থেকে কারোর উপকার করা ভালো। কেন গো, কি পরামর্শ দিল নগেন্দ্র দাদা? কাল থেকে চিংড়ি মাছ নিয়ে আর বাজারে বসবো না। এবার চিংড়ি মাছের ফেরি করব। মানে, এখন থেকে আমি চিংড়ি মাছের ফেরিওয়ালা। বলল তাতে ভালো লাভ হবে। হ্যাঁ, হতে পারে। দাদা তো অনেক বড় ব্যবসায়ী। ব্যবসার সব রকমটা ভালো বোঝে। তুমি দাদার কথা মতো কিছুদিন ব্যবসা করে দেখো, কেমন ফলাফল পাও। হ্যাঁ, ওই জন্যই তো বলছি, কাল থেকে চিংড়ি মাছ নিয়ে ফেরি করতে যাব।
হে বিধাতা, দেখো তুমি যেন এই পদ্ধতিটা কাজ করে। আমাদের সব দুঃখ কষ্ট মুছে দিও সারা জীবনের জন্য। হবে হবে, সবটাই হবে। এ কি, তুমি এত চিংড়ি মাছ নিয়ে এসেছো কেন? কি হবে এত চিংড়ি মাছ? আমি ওসব উপহার হিসেবে পেয়েছি। আমাকে আমার বন্ধু রাহুল দিল। ও তো চিংড়ি মাছ বিক্রি করে, ওকে কিছু পরামর্শ দিলাম তাই দিল খুশি হয়ে। তুমি আবার কি পরামর্শ দিলে? রাহুলের ব্যবসাটা ভালো চলছিল না, কি করলে ভালো হবে সেসব নিয়ে কিছু আলোচনা করলাম ওর সাথে। দেখি আমার বন্ধুটা এবার ব্যবসাটা যদি ভালোভাবে চলে। বাহ, তাহলে তুমি বেশ ভালো কাজ করেছো। এটাই প্রত্যাশা ছিল তোমার কাছ থেকে। অনেক ভাগ্য করে তোমার মতো একটা স্বামী পেয়েছি। আরে আমার বন্ধু সে বিপদে পড়েছে, একটু সাহায্য তো করবই, সেটা আর্থিক হোক বা অন্য কিছু। কি বলতো, টাকা পয়সা থাকলে মানুষের অহংকার বেড়ে যায়, কিন্তু তোমায় আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমি মানুষটাই এরকম, অহংকার জিনিসটা আমার মধ্যে নেই। মানুষের সাহায্য করতে আমার ভালো লাগে, তাই আমি যতটা পারি সাহায্য করি। এখন মানুষের এত সাহায্য করছো তো, দেখবে ঠিক একদিন তোমারও ভালো হবে। বিধাতা আছেন। যাও চটপট রান্না করে ফেলো। আহা, চিংড়ি মাছের মালাইকারি খাবো আমি তাড়াতাড়ি। মাছগুলো দাও তো দেখি, আমি চটপট রান্না করে ফেলি। তুমি যা ছেলে মানুষই শুরু করেছো। এই নাও ধরো। পচা, অনেকদিন চিংড়ি মাছ খাওয়া হয়নি, আজকে একটু চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে যে। ঠিক আছে বাবু, আজকে যদি মাছ বিক্রি করতে আসে তাহলে চিংড়ি মাছ থাকলে নিব। হ্যাঁ হ্যাঁ, সে যত দামি হোক, চিংড়ি মাছ নিবি কেমন? জি কর্তা বাবু। আচ্ছা, আজকে চিংড়ি মাছের কি খাবেন, কি পদ রান্না করব? আমি তো রান্নার পদের নাম জানি না, তা খেতে সুস্বাদু হবে এরকম কিছু রান্না করো। আচ্ছা কর্তা বাবু, আমি আমাদের গ্রাম থেকে একটা নতুন রান্না শিখে এসেছি, চিংড়ি মাছ দিয়েই করে। হ্যাঁ, ওটা করে দেবো, বেশ মজা পাবেন খেয়ে। খাবার ব্যবস্থা তো হয়ে গেল, কিন্তু হিসেব নিকেশ কি বলছে, সব ঠিকঠাক আছে তো? জি কর্তা বাবু, আমি এই কালকে রাত্রে বসেই হিসেব নিকেশগুলো সব মিলিয়ে দেখেছি, সবকিছু ঠিকঠাক আছে। যার যা টাকা দেওয়া বাকি ছিল ও সব মিটিয়ে দিয়েছে। বাহ, তাহলে তো খুবই ভালো। আর গ্রামের লোকজনের কিছু সমস্যা হচ্ছে না তো? আগে না না কর্তাবাবু, আমি একটা মানুষ হলেও 10টা মানুষের মতো সব দিকের কাজ সামলে নিছি। গ্রামের মানুষ সকলে আনন্দেই আছে। বাহ, এ তো ভারী খুশির খবর। কি গো, ভোর হয়ে গেছে যে, উঠে পড়ো এবার। আজকে তো আবার চিংড়ি মাছ নিয়ে বেরোবে বললে। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ হ্যাঁ, ডেকে দিয়েছো, ভালোই করেছো। আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এইসব কথা না ভেবে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়লে কাজের কাজ হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে খেতে দিয়ে দাও, আমি তৈরি হয়ে নিচ্ছি। আজকে অনেক কাজ আছে, আর সকাল সকাল গেলে বিক্রিটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এই নাও, খেয়ে চটপট বেরিয়ে পড়ো। আজকে চেষ্টা করবা লোকজনকে আকৃষ্ট করার, তবেই পরের বারও লোকজন তোমার থেকেই চিংড়ি কিনবে। আজকে আমার ফিরতে দেরি হতে পারে বুঝলে গিন্নি, তাই তুমি দুপুরে খেয়ে নিও কেমন? সেসব চিন্তা তোমায় করতে হবে না গো, তুমি কাজের কথা ভাবো এখন। তুমি এলে তবেই আমি খাবো। স্বামীর আগে স্ত্রীদের খেতে নেই। এখন বেশি দেরি না করে খেয়ে বেরিয়ে পড়ো। আরে গিন্নি, এটা কেমন কথা হলো? আমি খাবো না বলে তুমিও খাবে না? শুধু শুধু বাড়িতে বসে কি করবে? তুমি আগে খেয়ে নেবে বুঝলে। তোমায় তো বললাম তুমি এলে তবেই আমি খাবো, আর কিছু বলতে হবে না। আচ্ছা গিন্নি, রেগে যাচ্ছ কেন? মাথা ঠান্ডা করো তুমি। না, রেগে যাবে না, সেই এক কথা সব সময়। গিন্নি তুমি শান্ত হও, আমি যাই এখন। যাই বলতে নেই, বলো আসি। আচ্ছা গিন্নি, আমি আসছি। নিয়ে যান নিয়ে যান, সকাল সকাল ভালো তরতাজা চিংড়ি মাছ নিয়ে যান, একদম স্বল্প মূল্যে ঘরের সামনে পেয়ে যাচ্ছেন তরতাজা চিংড়ি। চলে আসুন তাড়াতাড়ি, খেতে হবে চিংড়ির মালাইকারি। এই যে তুমি ভেতরে এসো, আমরা চিংড়ি মাছ নেব, মোড়ল মশাইয়ের খাবার ইচ্ছে হয়েছে। এই যে এক্ষুনি যাচ্ছি। বলেন, আপনাকে কতটা চিংড়ি মাছ দেব? এই কর্তা বাবু, 1 কেজি নিয়ে নি। জি, 1 কেজি নিয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে, তুমি 1 কেজি চিংড়ি দিয়ে দাও। কত টাকা দিতে হবে বলো? আপনি গ্রামের মোড়ল মশাই, আপনি যা দেবেন সেটি আমি মাথা পেতে নেব। না না, এটা উচিত নয়। আমি গ্রামের মোড়ল বলে টাকা দেব না এরকম তো নয়। তুমি 1 কেজি চিংড়ি কত টাকায় বিক্রি করো বলো। আগে 1 কেজি চিংড়ি মাছ 500 টাকা। বচা,
ওকে 500 টাকা দিয়ে দাও। এই নাও তোমার টাকা। আর হ্যাঁ, চিংড়ি ভালো হবে তো? আমি আপনাকে কথা দিচ্ছি, ওই চিংড়ি একবার খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চিংড়ির মান যদি ভালো হয় তাহলে সপ্তাহে একদিন আমি তোমাকে ডেকে তোমার থেকে চিংড়ি নেব। আগে মোড়ল মশাই, আমি তাহলে এখন আসি, হ্যাঁ? রাহুল, বাড়িতে আছিস নাকি রে? আরে নগেন্দ্র দাদা যে, এসো এসো, ভিতরে এসে বসো। বৌদি, রাহুল বাড়িতে আছে? ও তো বেরিয়েছে চিংড়ি মাছ নিয়ে। আগের দিন তুমিই তো বলেছিলে চিংড়ি মাছ ফেরি করতে বিক্রি ভালো হবে, তাই বেরিয়েছে আজকে। বাহ, আমি ভাবিনি আজকে থেকেই রাহুল ফেরি করতে শুরু করে দেবে। ভালো ভালো, এরকম উৎসাহ থাকা ভালো। আচ্ছা দাদা, চিংড়ি মাছ ফেরি করলে ভালো বিক্রি হয়? বৌদি দেখো, এখন ব্যবসাটা বুদ্ধি দিয়ে হয়। এখন লোকজন বাড়ি থেকে বেশি বেরোতে পছন্দ করে না, আর বাড়ির সামনে যদি দেখে সবকিছু চলে আসছে তাহলে তো কিনে নেবেই। সত্যি তো, এটা বেশ ভালো বুদ্ধি। আচ্ছা বৌদি, তুমি আমাকে 1 গ্লাস পানি দেবে? খুব পিপাসা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি, তুমি দাওয়ায় বসো। এই নাও পানি, পান করে পিপাসা মিটিয়ে নাও। আহা, বড় শান্তি পেলাম। আচ্ছা, আমি তাহলে অন্য একদিন আসবো, হ্যাঁ? রাহুল তো আজকে বেরিয়েছে। কি আর বলবো, পরেই একদিন এসো। নিয়ে যান নিয়ে যান, অল্প দামে ভালো তরতাজা চিংড়ি নিয়ে যান, একদম আপনার বাড়ির সামনেই পেয়ে যাবেন অল্প দামে চিংড়ি মাছ। এই যে দাদা, এদিকে আসুন তো দেখি। এই তো দাদা, এক্ষুনি যাচ্ছি। দাদা, আপনার চিংড়ি মাছগুলো কেমন দেখি, তারপর তো কিনবো। হ্যাঁ হ্যাঁ, দেখুন না। হ্যাঁ, দেখতে গেলে তো আর টাকা লাগে না। হ্যাঁ দাদা, আমাকে 500 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিন, একদম তরতাজা চিংড়ি দেখছি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি এক্ষুনি। সব ভালো ভালো চিংড়ি মাছ আছে, মাছ খারাপ হলে টাকা ফেরত। এই যে দাদা, আমার জন্য 1 কেজি দিন। পাবেন পাবেন, সকলেই পাবেন। একটু ধৈর্য ধরে দাঁড়ান, সবাইকে দেব। চিংড়ি মাছের দাম কত? আমাকে দিয়ে দেবে তো 1 কেজি। এই নিন ধরুন আপনাদের চিংড়ি মাছ, এবার একে একে টাকাগুলো আমার হাতে দিন। দাদা, এইদিকে আবার আসবে না, চিংড়ি নিলে আপনার কাছ থেকেই নেব। হ্যাঁ নিশ্চয়ই, আপনারা খুশি থাকলে আমিও খুশি। তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করবে না, টাকা পয়সা পেয়ে যাবে, শুধু মাছ ভালো হওয়া চাই। আমার মাছ কখনো খারাপ হয় না, খারাপ মাছ আমি বিক্রি করি না। কি গো, অত মনোযোগ সহকারে কি করছো? এই তো গিন্নি, হিসেবপত্র করছি। ব্যবসা করছি, তাতে লাভ হলো কি ক্ষতি হলো সেটাই দেখবার, তারপর তো কর্মচারীদের বেতন দেব, তাই একটু ব্যস্ত আছি। আজকে তো রাহুল দাদার বাড়িতে গেলে, কথাবার্তা হয়েছে ওনার সাথে? হ্যাঁ, গেলাম রাহুলের বাড়ি, কিন্তু ও ছিল না। আমার কথা মতো আজকেই ও চিংড়ি মাছ নিয়ে ফেরি করতে বেরিয়ে পড়েছে। বাহ, এটা খুব ভালো খবর। বলার সাথে সাথেই কাজ শুরু করে দিয়েছে রাহুল দাদা। কি বলতো গিন্নি, ওদের আর্থিক অবস্থা একেবারেই দুর্বল হয়ে গেছিল, তাই বলবার সাথে সাথেই কাজটা শুরু করে দিয়েছে রাহুল। তা ভালোই করেছো। বিধাতার নামে এবার ব্যবসাটা ওদের ভালো চললেই ভালো। আমি যতদূর আন্দাজ করছি আজকে ওর ভালোই বিক্রি হবে। প্রথম দিন চিংড়ি মাছ নিয়ে বেরিয়েছে, ও যা মাছ নিয়ে গেছে তার থেকে বেশি চাহিদা থাকবে। তাহলে তো চিংড়ি মাছ কম পড়ে যাবে, তাই না? ওটাই তো হওয়ার কথা। এবার ওপরওয়ালাই জানেন কি হবে। আমি তো সম্পূর্ণ চেষ্টা করেছি ওকে আর্থিকভাবে মজবুত করবার। আমি জানি গো, তুমি ভালোই চাও রাহুল দাদার। হ্যাঁ, আমি যদি কারোর খারাপ করি তাহলে পরে আমারও খারাপ হবে। ভালো করলে ভালো হবে, তাই ভালোই করি সবার। গিন্নি, আমি এসে গেছি। কি ব্যাপার বলো তো, তোমায় আজকে এত হাসি খুশি দেখাচ্ছে যে? তোমার হাতে আজকে কোনো মাছও নেই, তাহলে আমি যেটা ভাবছি সেটাই হয়েছে? একদম ঠিক। গিন্নি, তুমি যেটা ভাবছো সেটাই হয়েছে। সব চিংড়ি মাছ বিক্রি হয়ে গেছে, আরো নিয়ে গেলে আরো বিক্রি হতো। বলো কি গো, আজকে তো অত চিংড়ি নিয়ে গেলে সব বিক্রি হয়ে গেল? হ্যাঁ গো গিন্নি, সব বিক্রি হয়ে গেল। এই নাও ধরো, যা রোজগার হয়েছে তা তোমার হাতে তুলে দিলাম। একদিনে এত টাকা রোজগার হয়েছে, আমি তো কল্পনাই করতে পারছি না। গিন্নি, আমাদের সুখের দিন চলে এলো বলে। এই সব কিছুই কিন্তু হয়েছে নগেন্দ্র দাদার কথায়। এত বিক্রি হচ্ছে বলে ওনাকে আবার ভুলে যেও না যেন। নগেন্দ্র তো আমার ছোটবেলাকার বন্ধু, ও এত ধনী ব্যক্তি, তারপরেও আমাকে এত সাহায্য করলো। এইটুকু টাকা পেয়ে আমি ওকে ভুলে যেতে পারি? বন্ধুত্বটা আগে, টাকা নয়।
এটা একদম খাঁটি কথা বলেছো। আজকে একবার নগেন্দ্র দাদার বাড়িতে যেতে পারো। আরে যেতে পারো মানে কি? আমি তো ঠিক করে নিয়েছি যাব, তাও আবার এক্ষুনি। চলো, তোমার সাথে আমিও যাব। নগেন্দ্র, বাড়িতে আছিস ভাই? আরে রাহুল, তুই এসেছিস, সাথে বৌদিও এসেছে দেখছি। আয় আয়, ভেতরে আয়। নগেন্দ্র, সবার আগে তুই এটা ধর, এই ব্যাগে কিছু চিংড়ি মাছ আছে তোর জন্য উপহার। আরে, এসবের আবার কি দরকার আছে? দরকার নেই, প্রয়োজন আছে। নগেন্দ্র দাদা এত সাহায্য না করলে আমাদের অবস্থার উন্নতি হতো না। রাহুল, তাহলে আজকে ভালোই বিক্রি হয়েছে, তাই তো? আমি যেটা বলেছিলাম ঠিক হয়েছে? হ্যাঁ রে, তুই যেমনটা বলেছিলিস ঠিক তেমনটাই হয়েছে। সত্যি তোর অভিজ্ঞতা আছে। এবার সপ্তাহে 7টা দিন 7টা গ্রামে ঘুরবি, ভালো বিক্রি হবে। বাজারে বসলে বিক্রি হবে বলে তো মনে হয় না। আমিও ঠিক এটাই ভাবছিলাম রে, বাড়ির সামনে গেলেই মানুষ ডেকে ডেকে কিনছে। বিধাতার অশেষ কৃপা, তোমাদের ব্যবসার উন্নতি হোক। ভালোভাবে সুখে সংসার করো তোমরা, কিন্তু অহংকার করো না। না না বৌদি, একবার অহংকার করে বুঝতে পেরেছি কি অবস্থা হয়, আর ওসব করতে যাব না। এইভাবেই প্রত্যেক দিন চিংড়ি মাছের ফেরি করে রোজগার করে সুখে থাকব। নগেন্দ্র, আমায় চিংড়ি মাছের ফেরিওয়ালা বানিয়ে ভালোই করেছিস। আমি তো সব সময় ভালোটাই চাই রে তোর। তুই সকলেরই ভালো চাস। আজকে থেকে সারা জীবনের জন্য চিংড়ি মাছ আমার তরফ থেকে বিনামূল্যে পাবি তুই। না করতে পারবি না কিন্তু। হে হে। আচ্ছা আচ্ছা, তোর যেটা ভালো লাগে করিস, আমি বারণ করব না। হে 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 হে।